फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल बंगबांगला लाइफस्टाइल। तो आज के सकाल सकाल আমরা রেডি হয়ে নিয়েছি। আমরা যে আশ্রমে ছিলাম সেইখান থেকে আমরা অটো ভাড়া করেছি। অটো করে আমরা যাব ইলোরা গুহা দেখতে, মানে এখানকার সব সাইট সিনগুলো দেখব। তো সকালবেলা ইলোরা গুহাটা দেখে নেব। তো এই যে অটো ভাড়া আমাদের টোটালি 600 টাকা নিয়েছে। সকালে ইলোরা গুহাটা দেখব আর বিকালবেলা বাদবাকি সব সাইট সিনগুলো দেখব। তো চলো আমরা বেরিয়ে পড়ি। আমরা চলে এসেছি ইলোরা গুহার সামনে। তো এখানে টিকিট কাটতে হবে। এই যে দেখো খুব সুন্দর, এই রাস্তার বাইরে, গেটের বাইরে। আর এখানে তোমাদের দাদাভাই এখানে টিকিট কাটছে। তো আমাদের জন্য টিকিট ভাড়া মাত্র 40 টাকা করে। দেখো কয়েনের মতো, মানে মেট্রোর যে কয়েনগুলো দেয় সেই রকম। আর বাইরে মানে বিদেশিদের জন্য এখানকার ভাড়া 600 টাকা করে। তো এখান থেকে আমরা এবার গুহার মানে যেটা স্টার্টিং মানে গেট রয়েছে সেইখানটা দিয়ে আমরা ঢুকবো। এই যে হলো গুহায় ঢোকার গেট। মেট্রো স্টেশনের মতনই পুরো। কয়েনটা ওখানে পুশ করার পরে গেটটা খুলে গেল আর আমরাও ভেতরে ঢুকে পড়লাম। চারিদিকে সুন্দর বাগান রয়েছে, রাস্তা রয়েছে, সম্পূর্ণটাই পাথর দিয়ে ইট দিয়ে কিন্তু বাঁধানো রয়েছে। তা আমরা পুরোপুরি ভেতরে ঢুকে পড়েছি। এই গুহা কিন্তু খোলে সকাল 8:30টায়। আমরা 8:30টার মধ্যেই এখানে পৌঁছে গেছি, কারণ কি প্রচণ্ড রোদ। সকাল সকাল না দেখলে কিন্তু পুরোটা ঘুরে দেখা যাবে না। তো ইলোরা গুহার এখানে কিন্তু 100টা গুহা রয়েছে, তার মধ্যে 34টা গুহা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আর এটা হলো গুহার কোথায় কি রয়েছে সে একটা ম্যাপ কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেটা সামনে দেখা যাচ্ছে এটা হলো 16 নম্বর গুহার সম্পূর্ণ একটা চিত্র। তো আমরা কিন্তু চলে এসেছি একদম 16 নম্বর গুহার সামনে। গেট দিয়ে ঢুকেই কিন্তু প্রথমেই পড়বে 16 নম্বর গুহা। আর 16 নম্বর গুহার বাঁ দিকে হবে 15 থেকে 1 পর্যন্ত, আর ডান দিকে হবে মানে 17 থেকে 34 পর্যন্ত। তো প্রথমে আমরা 16 নম্বর গুহার ভেতরে ঢুকবো। এই যে দেখো এটা হলো 16 নম্বর গুহা। 16 নম্বর গুহার ভেতরে এই যে ঢোকার জন্য এখানে রয়েছে গেট। এই গুহার ভেতরে আমরা ঢুকবো। দেখো খুবই মোটা ছিকল। এই যে গেটটা কিন্তু এখানে রাত্রিবেলায় বন্ধ করে দেওয়া হয়। গুহার ভেতরে ঢুকেই কিন্তু প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা দুর্গা ঠাকুরের মূর্তি, পাথরের একদম সুন্দর করে খোদাই করা। আর তার উল্টো দিকে রয়েছে একটা গণেশের মূর্তি। আর এখানেও একটা ঠাকুরের মূর্তি, যার চারপাশে ওপরে 4টে হাতির মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। এইরকমই গুহার ভিতরে বিভিন্ন রকম মূর্তি কিন্তু পাথরের পুরো খোদাই করা রয়েছে। আর অপূর্ব সুন্দর করে। আর এই দেখো হাতি দেখতে পাচ্ছ, দুপাশে দুটো হাতি, মানে হাতির সুরগুলো হয়তো ক্ষয় হয়ে গেছে। তো এই দেখো বিভিন্ন রকম মূর্তি কিন্তু সুন্দরভাবে এখানে খোদাই করে বের করা হয়েছে। আর এই 16 নম্বর গুহাটি কিন্তু কৈলাস মন্দির নামে পরিচিত। তো দেখো খুব সুন্দরভাবে এখানে সব কিছু কিন্তু খোদাই করা রয়েছে। তো 600 থেকে 1000 সালের মধ্যে নির্মিত ইলোরা গুহাগুলি ঔরঙ্গাবাদের সহ্যাদ্রি পাহাড়েই অবস্থিত। ইলোরায় 100টি গুহা রয়েছে, যার মধ্যে মাত্র 34টি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে 17টি হিন্দু গুহা, 12টি বৌদ্ধ গুহা এবং 5টি জৈন গুহা রয়েছে। এখানে দেবতা খোদাই এমনকি প্রতিটি ধর্মের পৌরাণিক কাহিনী চিত্রিত মঠ রয়েছে, যেগুলো বিভিন্ন ধর্মের প্রতি বিশ্বাস এবং সম্প্রীতি বহন করে আনে। হিন্দু ও বৌদ্ধ গুহাগুলি 550 থেকে 730 খ্রিস্টাব্দের মধ্যে রাষ্ট্রকূট রাজবংশের সময় নির্মিত হয়েছিল এবং জৈন গুহাগুলি 730 থেকে 950 খ্রিস্টাব্দের মধ্যে যাদব রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। ইলোরা গুহাগুলির দেওয়ালে শিলালিপিগুলি 6ষ্ঠ শতাব্দীর এবং এর মধ্যে বিখ্যাত হল 753 থেকে 757। 15 নম্বর গুহায় খোদাই করা রয়েছে এই চিত্রগুলি। কিন্তু গুহার অনেকটাই ভেতরে চলে এসেছি। দেখো এখানে বড় একটা নন্দী বসানো রয়েছে, মানে এখানে খোদাই করে পাওয়া গেছে এটা। আর ঠিক অপোজিটে দেখতে পাচ্ছ দূরে ওইখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। তো আমরা সেখানেই এখন যাব শিব ঠাকুর দর্শন করার জন্য। তো ঘরের ভেতর হলঘরের মতন বিশাল একটা হলঘর, তার মধ্যে কিন্তু অন্ধকার। তোমরা দেখতে পাচ্ছ কোনো লাইটের ব্যবস্থা নেই। আর তোমাদের সামনে গিয়ে একদম দেখাচ্ছি আমি কত বড় শিবলিঙ্গ এই গুহার ভেতরে রয়েছে।
এই দেখো কত বড় শিবলিঙ্গটা এখানে। এই যে দেখো একদম সামনের থেকে তোমাদের দেখাচ্ছি। এইখানে অল্প লাইটের ব্যবস্থা করা আছে, কিন্তু হল ঘরের মধ্যে কোনো লাইটের কোনো ব্যবস্থাই এখানে নেই। এই গর্ভগৃহের ভেতরে যেখানে শিবলিঙ্গ রয়েছে সেখানে প্রদক্ষিণের জন্য একটি সমাবেশ হল, একটি প্রবেশদ্বার, একই শিলা থেকে খোদাই করা মন্দিরের অন্যান্য উপাসনাগুলি বিষ্ণু, সরস্বতী, গঙ্গা, বৈদিক এবং অবৈদিক দেবতাদের উৎসর্গীকৃত। মণ্ডপটি একটি দ্রাবিড় শিখর এবং মন্দিরের সামনে বসে থাকা একটি নন্দী সহ 16টি স্তম্ভ দ্বারা গঠিত। এটি বিশ্বাস করা হয় মন্দিরটি শিলা থেকে তৈরি করার সময় 2 কোটি টন ওজনের পাথর সরাতে হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ। এই যে দেখতে পাচ্ছেন একটা বড় পাথরকে কিভাবে কেটে এই মন্দির তৈরি করা হয়েছে। পাথরগুলো কাটার সময় মনে হচ্ছে না যে হাতুড়ি ছেনি দিয়ে কাটা হয়েছে, মনে হচ্ছে বড় ধরনের কোনো যন্ত্র দিয়ে আঁচড়ে আঁচড়ে পাথরগুলোকে কাটা হয়েছে। ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে কি অভাবনীয় শিল্প এখানে রয়েছে। প্রায় আমাদের 16 নম্বর গুহার ভেতরটা সম্পূর্ণ দেখা হয়ে গেছে। এবার আমরা যাব 15 থেকে শুরু করে মোটামুটি 1 পর্যন্ত, মানে 15, 14, 13, 12 এইভাবে 1 নম্বর গুহা পর্যন্ত তোমাদেরকে দেখাবো। ঘুরতে ঘুরতে চলে এসেছি 10 নম্বর গুহার সামনে। এটা একটা বৌদ্ধ গুহা। তো এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি একটা বড় একটা ছিদ্র রয়েছে ওপরে। তো এইটার ব্যাপারে কিন্তু তোমাদের একটু পরে বলছি। আগে আমরা গুহার ভেতরে প্রবেশ করব, গুহার ভেতরে কি আছে সেইটা আগে আমরা দেখব। তো একদম গুহার ভেতরে ঢুকেছি। এটা হলো বৌদ্ধদেব। ওটা দেখো খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা রয়েছে। আর এই দেখো সামনে অনেক বড় একটা বৌদ্ধ মূর্তি এখানে রয়েছে। আর বৌদ্ধ মূর্তির দুপাশে দুজন রয়েছে, একজন হলো পদ্মপাণি, আরেক ডান দিকে থাকেন বজ্রপাণি। একজন বৌদ্ধ ধর্ম প্রচার করেন, আরেকজন বৌদ্ধ ধর্ম রক্ষা করেন। তো এবার দেখো চলে এসে যে বাইরের থেকে যে বড় ফাঁকাটা দেখা যাচ্ছিল সেইটা, এই ফাঁকাটা দিয়ে মার্চ মাসের 11 থেকে 18 তারিখ পর্যন্ত সূর্যের যে প্রথম রশ্মিটা সেটা কিন্তু এই বুদ্ধদেবের মাথার ওপরে পড়ে।
7 নম্বর গুহা পর্যন্ত দেখা হয়ে গেছে। তো এটা হলো 6 নম্বর গুহা। এই 6 নম্বর গুহার থেকে সোজা দূরে ওই দূর পর্যন্ত যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ওই পর্যন্ত যাব 1 নম্বর গুহা পর্যন্ত। তো এর পরপর তোমাদেরকে সেটা আমরা দেখিয়ে দেবো। এই ইলোরা গুহার 1 থেকে 34টা গুহা দেখতে হলে প্রায় 3 কিলোমিটার রাস্তা কিন্তু হেঁটে অতিক্রম করতে হবে, দেখতে হবে। আর যারা পারবে না তাদের জন্য কিন্তু ব্যাটারির গাড়িরও ব্যবস্থা রয়েছে টিকিটের বিনিময়ে। ঘুরতে ঘুরতে 1 নম্বর গুহা পর্যন্ত কিন্তু চলে এসেছি। এবার এই 1 নম্বর গুহার থেকে আবার ঘুরে আমরা সেই 16 নম্বর গুহা যেটা প্রথমে দেখিয়েছিলাম সেই পর্যন্ত হেঁটে যাব। তারপর আবার 17, 18, 19, 20 এরকম করে 34 নম্বর গুহা পর্যন্ত আমরা যাব এবং তোমাদেরকেও দেখাবো। 1 নম্বর গুহার থেকে ঘুরে 16 নম্বর গুহায় চলে এসেছি। এবার এসেছি 17 নম্বর গুহায়। তো এই 17 নম্বর গুহার ভেতরে এমন বিশেষ কিছু নেই, তাও দেখার মতন আছে। ভেতরে খোদাই করার অনেক কিছুই রয়েছে। তো যা দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দরভাবে খোদাই করে এগুলোকে বের করা হয়েছে। তো এইগুলোই তোমাদেরকে আমি 34 নম্বর গুহা পর্যন্ত এক এক করে সম্পূর্ণ ভেতরে ঢুকে, গুহার ভেতরে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা 34 নম্বর গুহা পর্যন্ত দেখে আবার কিন্তু ঘুরে 16 নম্বর গুহার সামনে দিয়েই বেরোচ্ছি। এইটা হলো বেরোনোর রাস্তা। তা আমাদের ঘুরতে কিন্তু পুরো 3 ঘন্টার বেশি সময় লেগে গেছে। এখানে এবার টোকেনটা জমা দিয়ে দেবো, মানে ভেতরে ফেলে দেবো, দিয়ে তারপরে আমরা এখান দিয়ে বেরিয়ে যাব বাইরে। তা
আমার এই ভিডিওটা মানে ইলোরা গুহার যে ভিডিওটা, তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও। তো এবার কিন্তু আমরা আর ঘুরবো না, মানে খুব রোদ উঠে গেছে। এবার আমরা হোটেলেই ফিরে যাব, মানে যে আশ্রমে আমরা ঘর ভাড়া করেছিলাম সেখানে ফিরে যাব। আবার বিকেল 4টের সময় আরও যে সাইট সিন রয়েছে এখানকার সেগুলো আমরা দেখব। আজকের মতন এখানেই শেষ। তো আজকের মতো টাটা, আবার আসবো আগামী দিনে আরও সাইট সিনের গল্প নিয়ে।